স্বাগতম পার্ট 5-এ। আমরা পার্ট 5-এ নিশ্চিত ঘটনা ও অসম ঘটনা নিয়ে আলোচনা করব, এবং এই টপিকটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। অনেক অনেক স্মৃতি এবং হিসেবে আসবে। সো আমাদের নিশ্চিত ঘটনা কি আমরা কিন্তু অবশ্যই কথা মানে এটা দেখে বুঝতে পারছি, তাই না? তো নিশ্চিত মানে কি? অবশ্যই যে ঘটনাটি ঘটে, যে ঘটনাটা অবশ্যই ঘটে সেটা নিশ্চিত ঘটনা। যেমন তোমাকে আমি বলতে পারি যে সূর্য পূর্ব দিকে ওঠে, তাহলে এটা কি নিশ্চিত? না, অবশ্যই কিন্তু এটা সত্য, তাই না? সূর্য কিন্তু পূর্ব দিকে ঘটে, তাহলে এটা নিশ্চিত ঘটনা। আবার বলতে পারি সূর্য পশ্চিম দিকে কি অস্ত যায়, তাই না? এটা কি নিশ্চিত ঘটনা, তাই তো? তো এই জিনিসগুলোকে মনে করতে হবে। তার জিনিসটাকে যে ঘটনা, যে ঘটনা অবশ্যই ঘটবে, যে ঘটনা কি এটা অবশ্যই ঘটবে, সেটা হচ্ছে নিশ্চিত ঘটনা। আর মনে রাখতে হবে নিশ্চিত ঘটনার মান, অর্থাৎ এই নিশ্চিত ঘটনার সম্ভাবনার মান সবসময় 1 হয়। ঠিক আছে, সম্ভাবনার মান লিখে রাখবেন। নিশ্চিত ঘটনার সম্ভাবনার মান সবসময় সবসময় কি হয়? 1 হয়, সবসময় 1 হয়। এই দুটো আমি জিনিস মনে রাখবা। আর অসম্ভব কি? অসম্ভব ঘটনা, অর্থাৎ এটা কি অসম্ভব মানে কি কখনো সম্ভব নয়। অর্থাৎ যে যে ঘটনা ঘটবে না, যে ঘটনা সত্য নয়, সত্য নয়, অথবা ঘটে না, অথবা কি ঘটে না। যেমন তোমাকে বলা হলো সূর্য পশ্চিম দিক থেকে উঠে, তাহলে এই ঘটনা কি আদৌ সত্য হবে? সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে, এই কথা কি আদৌ সত্য হবে? না। তো এই ধরনের ঘটনাগুলো হচ্ছে আমাদের কি অবাস্তব, অর্থাৎ এটা কি অসম্ভব। মনে রাখতে হবে যে এই অসম্ভব ঘটনা সম্ভাবনার মান, সম্ভাবনার মান 0। ঠিক আছে? এবং টোটাল এটা কিন্তু একটা মানে আমাদের প্রবাবিলিটি থিওরির মতো, এটাকে নকল করার মতো আমাদের এইভাবে প্রকাশ করা, যেটা কিন্তু কি বলা, এই মানটা এর মধ্যে সীমাবদ্ধ। অর্থাৎ সম্ভাবনার মান নিশ্চিত ঘটনা অসম্ভব ঘটনার মধ্যে 0 থেকে 1-এর মধ্যে হয়, 0 থেকে 1-এর মধ্যে হয়। এই হলো নিশ্চিত ও অসম্ভব ঘটনার কনসেপ্টটা। আশা করি তোমরা বুঝতে পারছো। মনে রাখবা, নিশ্চিত ও অসম্ভব ঘটনার মান 0 থেকে 1 এর মধ্যে হয়। নিশ্চিত হলো 1, আর অসম্ভব হলো 0। 0 থেকে 1-এর মধ্যে নিশ্চিত ও অনিশ্চিত মানগুলা কি থাকে? সীমাবদ্ধ থাকে। আর কি মানে হচ্ছে প্রবাবিলিটি ট্রি, যেটা আমরা নেক্সট পার্ট অর্থাৎ 6-এ নিয়ে আলোচনা করবো, এবং পার্ট 6 খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই সবাইকে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। ভালো মানে যারা এই ক্লাসে করবা তারা এই অধ্যায় থেকে একটা সৃজনশীল খ নাম্বার এবং গ নাম্বার পাবা। ভালো থাকো সবাই, দেখা হচ্ছে নেক্সট টপিকে।